ক্ষেত্রে এপ্রিল মাসেও এত অর্থ বা এত কর্ম করে আপনি উঠতে পারবেন না। এটা ট্রানজিট ফল, প্রচুর ফল। কারণ বৃহস্পতি আপনার ক্ষেত্রে ভাগ্য এতটা আপনাকে সাপোর্ট করবে, যেটা করবেন আপনি সেটাই আপনি সাকসেস পাবেন, যেটাই হাত দেবেন সেটাই আপনি সাকসেস পাবেন, গ্যারান্টি দিচ্ছি। কারণ হচ্ছে এটা হওয়ার যোগ রয়েছে, ট্রানজিট ফল অনুযায়ী হবার যোগ রয়েছে, হতে পারে। কিন্তু এই তুলার ক্ষেত্রে, এই তুলাতে যে বৃহস্পতির পূর্ণ পঞ্চম দৃষ্টি এবং রাহুর দৃষ্টি এবং শুক্রের দৃষ্টি এবং মঙ্গলের দৃষ্টি, এই যে চারটি গ্রহ সমন্বয় আপনার কিন্তু ভাগ্যটি বা বাতাবরণ আপনার ক্ষেত্রে কিন্তু পাল্টে ফেলতে পারে বা পাল্টে দিতে পারে। এটা কিন্তু ভাবার বিষয়। কারণ তুলার ক্ষেত্রে যে কানেকশানটি করছে সেটি তার মানে কিন্তু এখানে যে কানেকশানটা তৈরি হলো সেটি হচ্ছে আপনার যে রাজকারক গ্রহ শনি এবং বৃহস্পতির সংমিশ্রণে, মঙ্গল শুক্র সংমিশ্রণে আপনার ক্ষেত্রে আপনার ভোলটা পুরো পাল্টে দেবে। চাকরির জায়গায় পাকাপোক্ত হবার জায়গা, যারা চাকরির জন্যে উঠে পড়ে লেগেছেন, চাকরি আমার কি হবে, চাকরি আদৌ হবে কিনা, চাকরিতে কতটা সাকসেস পাবো, চাকরিতে কতটা ডেভেলপমেন্ট হবে, চাকরিতে কতটা আপনি উন্নতি করতে পারবো, সর্বস্বভাবে কিন্তু আপনি সাপোর্টেড করতে পারবেন। এটা কিন্তু কানেকশান করছে। এর কানেকশান করার একটি কারণ এই বৃহস্পতি। এই মার্চের 10ই মার্চের পর থেকে আমি যেটা বলেছিলাম, আমাদের বাতাবরণ দিয়েছিলাম, অগ্রিম বার্তা দিয়েছিলাম, সেখানে তুলার ক্ষেত্রে কিন্তু আত্মীয় সমাগম হবে, বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন আসবে, আপনার একটা চলার গতি থাকবে, ভ্রমণ হবে, শারীরিক এবং মেন্টাল শান্তি পাবেন, নতুন করে প্রেমের আগমন আসবে জীবনে, ফাটকা ইনকাম হবে, হট করে উন্নতি, হট করে ডেভেলপমেন্ট, হট করে সাকসেসফুল জায়গা আপনি পাবেন। এবং আপনার ক্ষেত্রে এগোনোর যে চেষ্টার ক্ষমতাটা প্রচুর বাড়িয়ে দেবে, মনোবলটা বাড়িয়ে দেবে। যারা ইন্স্যুরেন্স ব্যবসা করছেন, যে কোনো ইন্স্যুরেন্স, তাদের ক্ষেত্রে ইন্স্যুরেন্সের ব্যবসা দারুণ দেবে। যারা লয়ার বা অ্যাডভোকেট, তুলা হচ্ছে ব্যালেন্সেবল রাশি, এরা সবসময় দেখবেন একটু খুব মেপে কথা বলে। এদের কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু বিবাহ জীবনটা নিয়ে কিন্তু খুব সমস্যায় থাকে। আমি ম্যাক্সিমাম দেখেছি, কারণ তাদের সপ্তমপতি মঙ্গল বলে এই বিবাহ জীবনটা খুব সুখময় হতে চায় না। সেই কারণে এদের বৈবাহিক জীবন বর্তমান এপ্রিল মাস অবশ্যই সুখময় জায়গা, এবং তার ক্ষেত্রেও এনার এগোনোর একটা জায়গা, এগোনোর একটা ইচ্ছা, এগোনোর একটা ডেভেলপমেন্ট, এগোনোর একটা সাকসেসফুল জায়গা সে অবশ্যই করে কিন্তু পায়। এপ্রিল মাসের তুলার ক্ষেত্রে একটা ভালো রকম বাতাবরণ তৈরি করলো এবং ডেভেলপমেন্ট তৈরি করলো, মানসিক শান্তির জায়গা লাভ পেলো, সেভিংস অবশ্যই করে তুলা রাশি, তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাসে অবশ্যই করে পারবে। কেন পারবে? যেহেতু তার মঙ্গল দ্বিতীয় পতি হয়ে তার থাকছে ষষ্ঠস্থ কর্মস্থ জায়গায় থেকে, সে কিন্তু মঙ্গল আপনার ক্ষেত্রে আমরা লগ্নে বা রাশির উপর দৃষ্টি করবে। তার মানে যে দৃষ্টি করলো আপনার কিন্তু মনোবল কিন্তু বৃদ্ধি হতে শুরু করলো, আমাকে এগোতে হবে, আমাকে পারতে হবে, আমার দ্বারা সম্ভবপর জায়গাটি তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে এটা কিন্তু একটা অগ্রসর করবে। এবং তারা যেহেতু ব্যালেন্স লেভেল নিয়ে কথা বলে, অল টাইম ব্যালেন্স, তারা কিন্তু বেশি কথা বেশি পছন্দ করে না। যেটা বলবে স্পষ্ট কথা বললো, দু একটা বললো এবং মেপে বলবে, যাকে বলা হয় জাজমেন্ট। এই জাজমেন্টের জায়গা থেকে তুলা কিন্তু খুব কঠোর। এরা যদি, যে তুলা মানে হচ্ছে ব্যালেন্সেবল, একটা নীতি বা ওইটি জায়গা, সে তুলা কিন্তু সেই জায়গা তৈরি করতে পারবে, নিজস্ব কর্মসংস্থান নিজে তৈরি করতে পারবে। হয়তো দেখা গেলো তার কোনো রকম বিজনেস রয়েছে বা ব্যবসা রয়েছে, সে ব্যবসা ক্ষেত্রে দেখা গেল তার ক্ষেত্রে একটা কোনো কেউ দেখা গেলো তার পেছনে লাগতে এলো বা কোনো কিছু গোপন সত্যতা করতে গেল, সে কিন্তু পিছু ছাড়বে না। সে কিন্তু সবসময় চাইবে আইনগতভাবে কিন্তু কথা বলি, এবং সে চাইবে যে কারোকে সম্মান দিয়ে নিজে ফাঁসবো না, তাকে ফাঁসাবো না, কিন্তু তাকে কিন্তু উচিত শিক্ষা সে দিয়ে দেবে। এরা কিন্তু দারুণ প্রেম করতে পারে, কিন্তু গোপনে, খুব সন্তর্পণে। এদের প্রেমটি থাকবে খুব রিজার্ভ, একটা কথা কাউ কিন্তু প্রকাশ করবে না। হয়তো দেখা গেলো আপনার বিয়ের আগে কারোর সাথে প্রেম ছিল বা আপনার সহিত তার সঙ্গে সর্বস্ব সম্পর্ক ছিল, হওয়ার পরেও
হয়তো আপনার কোনো সম্বন্ধ হলো বিয়ের জন্য, আপনি তাকে বিয়ে করবেন, সে জানতেই পারে, তাকে তাকে আপনি জানাবেনই না, একদম রিজার্ভ, এটা কিন্তু কানেকশান। সেই জন্য এদের কিন্তু বিবাহ জীবনে কিন্তু তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু খুব সুবিধাজনক হয় না। কিন্তু এপ্রিল মাসে যে কানেকশানটি করছি সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে অর্থনৈতিক যে জায়গাটি বা পরিকাঠামোর জায়গাটি আপনাকে ডেভেলপমেন্ট করবে বা উন্নত শিখরে আপনি পৌঁছতে পারবেন। আপনার ক্ষেত্রে সেভিংসের জায়গাটা খুব কংক্রিট তৈরি হবে। চাকরি পাওয়ার যোগ কিন্তু প্রবল রয়েছে, যেহেতু বৃহস্পতি আপনার ক্ষেত্রে একদম দশম ভাবস্থ নয়, অষ্টম নবম ভাবস্থ বৃহস্পতি থাকার জন্য আপনার কর্মের জায়গাটা একদম কংক্রিট জায়গা তৈরি করবে এবং আপনার এগোনোর একটা ইচ্ছা শক্তি প্রকাশ করবে এবং এগিয়ে যাওয়ার একটা জায়গা। আমাকে যে কোনো এগোতে হবে, যে কোনো পারতে হবে, যে কোনো আমাকে একটা সিস্টেমেটির মধ্যে চলতে হবে, এই মনোভাবটা কিন্তু দেবে। নতুন গৃহ নির্মাণ বা নতুন বাহন ক্রয়, হয়তো কেউ অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা বাড়ি কিনবো বা একটা গাড়ি করব, এই সুযোগটি কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। কারণ রাজকারক গ্রহ শনি, সে কিন্তু মঙ্গল যুক্ত হয়ে গেল। মঙ্গল শনি ছাড়া কিন্তু কংক্রিটলি কোনো জায়গায় কিন্তু দর্শক বন্ধু আপনার ক্ষেত্রে কিন্তু হবে না। মঙ্গলকে কিন্তু অবশ্যই প্রয়োজন। মঙ্গল হচ্ছে কানেকশান, যে জায়গাটা তৈরি কথা বলছি আমি, যে কোনো গৃহ বলুন, বাড়ি বলুন, বাহন বলুন, মঙ্গল শনি ছাড়া কিন্তু সম্ভবপর নয়। এবং শুক্র কিন্তু সেই কারণে আমরা সপ্তমে কানেক্টেড করছে, মানে লাক্সারি করবার মনোভাব, লাক্সারি করবার সুযোগ, লাক্সারি করবার একটা মানে মেন্টালিটি নেওয়া, এই জায়গাটা কিন্তু আপনি পাবেন। যাদের বিবাহ হয়ে গেছে, দেখা গেল কারোর ফাল্গুন মাসে বিবাহ হয়ে গেছে, তারা কিন্তু বিবাহ জীবনে কিন্তু খুব সুখময় নয়। তুলা রাশি, আপনার হাজব্যান্ড ওয়াইফের সহিত কিন্তু একটা দ্বন্দ্ব কিন্তু মনের ভেতর চলছেই। হয়তো আপনার ইচ্ছার বিরুদ্ধে কিছু করছে বা আপনার ইচ্ছার বিরুদ্ধে সে কিন্তু কিছু করছে। এই কানেকশানটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু কানেকশান তৈরি হয়ে রয়েছে। এবং আপনার সন্তানের জায়গা থেকে কিন্তু সুখটা ভালো পেয়েছেন। আগে যখন সন্তানের খুব টেনশান ছিলেন, আপনারা প্রচণ্ড ডিপ্রেশান চলছিল, সন্তানের রোগ বাগ নিয়ে সন্তান একটার পর একটা সন্তান ভুগছিল, সেই জায়গাটা কিন্তু সন্তান কিন্তু আমার থেকে শুভ জায়গায় রয়েছে। সন্তানের জায়গা থেকে সম্মান বৃদ্ধি, মান সম্মান বৃদ্ধি আপনার ক্ষেত্রে হতে পারে এবং নিজস্ব ব্যক্তিগত স্থাবর ইনকাম, আপনার ব্যক্তিগত রোজগার আপনার ক্ষেত্রে অনেকটাই অগ্রগতিশীল করবে। যারা ধরুন বহুদিন ধরে পড়াশোনা করেছেন, একটা কর্মের জায়গায় স্থিতিশীল হচ্ছে না কর্মটা, হয়তো একটা ভাবছেন এটা ইন্টারভিউ দিচ্ছেন বা ওটা দিচ্ছেন, ঠিক যেন জায়গাটা আটকাচ্ছে না চাকরিটা। এটা কিন্তু 15 এপ্রিলের পর কিন্তু শুভ যোগ, দারুণ যোগ। কেন আপনার একাদশপতি সপ্তমে থাকবে এবং প্রথমে এপ্রিলের প্রথমের দিক থেকে শুক্র থাকবে সমসপ্তমে, আমার রাশির ওপর যে দৃষ্টি করবে, আপনার উপরে একটা অ্যাট্রাকশান করবার জায়গা, একটা মানুষ একটা মোহিত হয়ে পড়া আপনার প্রতি। আপনাকে যারা দেখবেন তুলা রাশি তুলা লগ্ন, এদের গলার কণ্ঠস্বর খুব সুন্দর হয় এবং এরা গান বাজনার প্রতি কিন্তু খুব ইন্টারেস্টেড থাকে। শুক্র হচ্ছে লাক্সারি রাশি, শুক্রর যে কানেকশান, ভালো পারফিউম, ভালো সেন্ট, টিপটপ, হ্যাঁ, তবে একদম বাজে দেশ নয়, যেটা শিক্ষিত দেশ, পুরো রুচিসম্মত দেশ, সেটা পড়ার কিন্তু আপনি কিন্তু একটা দাবিদার থাকে বা আপনার কিন্তু ভেতরে চলে, সেটা আপনার ছেঁড়া হবে কিন্তু পরিষ্কার থাকবে। একদম সুন্দর একটা হালকা পারফিউম, একটা লাইট কালারের ড্রেস, ডিপ বেশি পছন্দ আপনার হবে না, লাইট কালার বেশি। যদি বাইক কেনেন, সেটাকে লাল কালারটা বেশি আপনার ক্ষেত্রে ইউজ মনে হবে, চুজ করতে মনে হবে। এরা ইন্স্যুরেন্স খুব ব্যবসা ভালো করতে পারে, কারণ এটা খুব লজিক নিয়ে কথা বলে। লজিকের বাইরে একটা ফালতু বেফাস কথা এরা কিন্তু একদম বলবে না, পুরো লজিক্যালি 2 2 4 বলবে, সেটাকে একদম সঠিকভাবে বলে দেবে। অন্য কারো যেমন উকিল, যদি প্রশ্ন আছে, যদি এক মাস্টারকে যদি প্রশ্ন করা হয় 2 2 কত হয়, মাস্টার বলবে 4 হয়। আর উকিলকে প্রশ্ন করবেন 2 2 কথা বলে আপনি কত নেবেন, 6 নেবেন না 8 নেবেন, সে উকিল কিন্তু পারে। এটাও সেই সিস্টেমের জায়গাটা কথা আমাদের বলতে চাইছি। তুলা কিন্তু সে ব্যালেন্স নিয়ে কথা বলে কোনো রকম। এরা বললাম আগে বলি যে ভালো জাজমেন্ট হয়, ভালো জাজ হয়। তা তুলার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে দারুণ রমরমা বাজার চলবে এপ্রিল মাসের পর থেকে। কী কী ব্যবসা? যে কোনো গার্মেন্টস, কোনো মনোহারি, কোনো জামা প্যান্টের দোকান, মানে রেডিমেড যাকে বলতে চাইছি, বা কোনো স্বর্ণর উপর ব্যবসায়ী, বা যারা বিবাহ নিয়ে যারা কোনো মানে অলংকার যাকে বলতে চাইছি, শাড়ি কাপড়ের দোকান বলতে চাইছি, বা কম্পিউটার সেক্টরে বিজনেসের কথা বলতে চাইছি, বা গাড়ির কোনো বিজনেসের কথা বলতে চাইছি, বা ইন্স্যুরেন্স আপনি বিক্রি করছেন, গাড়ির ইন্স্যুরেন্স হতে পারে। এরা কিন্তু বাড়ি করেছে, মানে এই তুলা রাশি তুলা লগ্ন কিন্তু
গত 2025 সালেও কিন্তু একটা কানেকশান সে বাড়ি করেছিল, এখন সে বাড়ি নিয়ে কিন্তু ভালো রকম রিপেয়ার তার চলছে, করবে তুলা রাশি। বাড়ির প্রতি খুব সুন্দর দৃষ্টি রয়েছে তার, বাড়ি এবং তার হবেই হবে বাড়ি। তার আপনার জন্মচন্দ্রে ডিপেন্ড করবে, এটা ট্রানজিট ফল বা গোচর ফল, সবার সাথে না মিলতেও পারে। ভাগ্য হুটহাট করে ডেভেলপমেন্ট, আয়ু বৃদ্ধি করবে, আয়ু প্রচুর বাড়বে, আয়ু বৃদ্ধি করবে, এগুলোর প্রচেষ্টা বাড়বে, এগুলোর প্রতি একটা লক্ষ্য থাকবে যে আমাকে এগোতে হবে, আমাকে পারতে হবে, আমাকে যে কোনো করে দেখিয়ে দিতে হবে। এই কানেকশানটা কিন্তু তুলা রাশি তুলা লগ্ন কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। কারণ তুলার ক্ষেত্রে যেহেতু তার অষ্টমপতি শুক্র সে সপ্তমে থাকার জন্যে আপনার যদি স্ত্রী বা হাজব্যান্ড যদি রোগগ্রস্ত হয়ে থাকে সে কিন্তু সুস্থতা লাভ করবে। এবং ভাগ্য ভাব কিন্তু অতীব শুভ, যে যাই কর্ম করুন না সেই কর্ম থেকে আপনি কিন্তু সাকসেসফুল পাবেন। হয়তো কোনো জমি জায়গা কিনতে গিয়েছিলেন বা কাউকে টাকা ঋণ দিয়েছেন, সে ব্যক্তি আপনাকে টাকা কিন্তু আপনাকে ফেরত দেওয়ার একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সে টাকা রিটার্ন হবার জায়গা বা ফিরে আসার জায়গা, এটা কিন্তু কানেকশান তৈরি করছে। কারণ তৃতীয় প্রতি নবমে থাকা মানেই হচ্ছে কোনো বন্ধু দ্বারা আপনার উপকৃত, কোনো দোকানে কাস্টমার দ্বারা আপনার উপকৃত, বা কোনো কিছু আপনি এনার্জি লেভেলটা প্রচুর হাই থাকবে, সব কিছুতে পারদর্শিতা, এনার্জি লস নেই, এগো আমি আছি, এই মনোভাবটা মনোবলটা এতটাই বাড়বে। কারণ মঙ্গলের দৃষ্টি, রাহুর দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি, শুক্রের দৃষ্টি চন্দ্রের ওপরে একদম, চন্দ্র তাদের কতটা পাওয়ারফুল বুঝতে পেরেছেন। শুক্র যখন দৃষ্টি করবে চন্দ্রের কিরণ মানে দারুণ পাওয়ার তৈরি হবে। তা মঙ্গল দৃষ্টি করবে একটু ক্রোধ হবে, বৃহস্পতি দৃষ্টি করবে ভালো বুদ্ধি দেবে, আর রাহু দৃষ্টি করবে সে ভালো কিন্তু একটা লোভের আকাঙ্ক্ষা, একটা এগোনোর একটা আকাঙ্ক্ষা সে কিন্তু তৈরি। কী করে একবারে বড়লোক হওয়া যায়, রাহু কিন্তু করবে, বৃহস্পতি বলে না ভুল করছো, মঙ্গল ক্রোধ দেখাবে, আর শুক্র বলবে লাক্সারিতে থাকো, রিল্যাক্সে থাকো, ফুর্তিতে থাকো। অভাব থাকতে পারে, সঙ্গে বাড়ি টাকার কিন্তু লাক্সারি মনোভাবটা এখন থাকবে না। হয়তো পকেটে পয়সা নেই, চলে গেলেন বিউটি পার্লার, পকেটে পয়সা নেই, ভালো ড্রেস কিনে ফেললেন, এটাই তুলা। আপনার ক্ষমতার বাইরে আপনি পা ফেলে কিন্তু কাউকে বুঝতে দেবেন না যে আমার পয়সা নেই। এইটাও কিন্তু লাক্সারি সবাই কিন্তু সবার দ্বারা করতে পারে না। কেউ দেখবেন লোন করে লাক্সারি করে, কেউ দেখবেন নিজে খেটে উপার্জন করে লাক্সারি করে, কিন্তু তুলা কিন্তু মাঝে মধ্যে কিন্তু এই জায়গাটা কিন্তু কিন্তু করে ফেলবে, হটবাইদার জায়গাটা, এটা কিন্তু একদম করা উচিত নয়। আচ্ছা, কর্মের জায়গা থেকে দারুণ সংসদে কর্মের জায়গা রয়েছে, ফাটকা কিছু আয়, ফাটকা রোজগার, হুটহাট করে আয়, হুটহাট করে ইনকাম কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবেই হবে। একটা ফট করে গোপনভাবে অর্থ কোনো কিছু আপনার আসতে পারে। আর আগামী 25 তারিখে থাকবো তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ কেদারা, যে কোনো গোদর প্রসঙ্গিত করতে পারবেন, আপনারা যোগাযোগ করবেন। আর ব্যয়ভাব থাকবে আপনার বাড়ি গাড়ির পেছনে ব্যয় থাকবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।